মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগে সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগে সিঁড়ি। जगह जी लगाने की ये दुनिया नहीं है। जगह जी लगाने की ये दुनिया नहीं है। ये इबरत की जा है, तमाशा नहीं है। हर आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है और अपना ये मुँह रब के सामने दिखाना है। अल्हम्दुलिल्लाह। उत्तर रानीगांव बाजार জামে মসজিদ এর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, অত্র এলাকার সকলের সুপরিচিত মুবাল্লিগে দ্বীন, বুজুর্গ আলেম হযরতুল আল্লাম উসমান গনি সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হযরতের হায়াতে পরিপূর্ণ বারাকা দান করুন। সকলে বলেন আমিন। প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মাহফিলে উপস্থিত অত্র এলাকা আশেপাশের এলাকা থেকে আগত জাতির মাথার মুকুট, আধ্যাত্মিক রাহবার হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার গণ্যমান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সহ আমার সামনে উপবিষ্ট আমার দিন দরদে ইসলাম প্রিয় বাবার বয়সী মুরব্বী বাবারা, সমবয়সী দিনের অতন্দ্র প্রহরী কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, ইহসান করে আজকের এই জালিসুর রহমান জান্নাতের টুকরা বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আছে, কোরআন এবং হাদিসের আলোচনার যে মাজলিস, জিকিরের যে মাজলিস, এগুলো হলো দুনিয়ার জান্নাতের টুকরা, জান্নাতের বাগান। তো এমন একটা জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে বসার সুযোগ দিছেন। আপনারা সবাই খুশি না বেজার? কিন্তু যেই জোরে আলহামদুলিল্লাহ বলছেন তাতে বোঝা যায় যে অনেকেই খুশি না।
কি বলেন, খুশি না আপনারা? আমরা মাহফিলে আসছি, এখানে দিনই কথা শুনবো, কিছু নেকি অর্জন করার জন্য, কিছু শিখার জন্য, বোঝার জন্য, জানার জন্য। তো এখানে যদি আমরা আমাদের শক্তি, আওয়াজ আল্লাহর প্রশংসা করতে গিয়ে ব্যয় করি, আমাদের কি কোনো ক্ষতি হবে? জিনাও তো আসতে বলছেন, জোরে বলেন, ক্ষতি হবে? আপনারা কি কথাবার্তা বলতে কোনো কষ্ট হবে না তো কারো? নাকি আমার সাথে কারো রাগ আছে? আমার সাথে রাগ আছে কারো? থাকলে বলেন, সমস্যা নেই। যে আপনার সাথে কোনো রাগ আছে এই জন্য কথাবার্তা বলবো না, সেটাও বলতে পারেন, একদম ওপেনে, প্রকাশ্যে। যদি রাগ না থাকে তাহলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা লম্বা সময় নিব না, যেহেতু 11টা বেজে গেছে। তবে শীতের দিনের তুলনায়, যেহেতু এখন শীত একেবারেই শেষের পথে, গরমকাল আসার একটা অবস্থা শুরু হয়ে গিয়েছে অলরেডি। ঢাকা তো পুরাই গরম, ওখানে আমরা এখন ফ্যান ছেড়ে ঘুমাই। গ্রামে একটু একটু শীতের আভাস আছে, তারপরেও শীতের দিনে 11টায় অনেক রাত, আর গরমের দিন হিসাবে রাত 11টা খুব বেশি হয় নাই। আলহামদুলিল্লাহ, আমাদের এলাকার মানুষ রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত সজাগ থেকে অভ্যাস আছে, ঠিক কিনা বলেন? তো আজকে কোরআনের জন্য আমরা ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যতক্ষণ সময় কথা বলার তৌফিক দেন, সবাই থাকতে রাজি আছেন না ইনশাআল্লাহ? 2 নাম্বার কাজ হচ্ছে একটু কথাবার্তা বলতে হবে আমার সাথে। আমার সাথে বলবেন, ব্যক্তিগতভাবে নিজেরা কোনো কথা না বলে, যা বলার আমার সাথে বলবেন। আর আমার সাথে কথা বলতে গেলে সর্বোচ্চ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই কয়েকটা কথা ছাড়া, অথবা কখনো ঠিক বেঠিক ইত্যাদি, এই 4-5 ধরনের কথা ছাড়া দ্বিতীয় কোনো কথা বলার অপশন নাই। এজন্য জবান ছেড়ে সবাই আল্লাহর জন্য কথা বলবো, রাজি আছি না ইনশাআল্লাহ? আমরা যদি সুবহানাল্লাহ পড়ি লাভ। হাদিসের মধ্যে আছে, কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন, এই মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, পুরাটা নেকি দ্বারা ভরপুর করে দেন। খুশি হন নাই আপনারা? এতটুকু পোষায় নাই নাকি? তাহলে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা তো চার দোকানে বললে তো আওয়াজ মোটামুটি ভালোই শোনা যায়। এই যে নতুন বাজারে চার দোকান আছে, আমি তো জানি, কারণ আমার বাড়ি তো আর দূরে না, আমার বাড়ি তো এলাকায়। চায়ের দোকানে বসে বসে যখন আমরা কথা বলি একজন আরেকজনের সাথে, একটা সংসদ ভবনের মতো হয়ে যায় আমাদের চার দোকানগুলো। এখানে কার উপরে কে বেশি নিজের কর্তৃত্ব খাটাইতে পারে, কথা বলতে পারে, এই ব্যাপারে প্রতিযোগিতা আমাদের চলে। তো আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, দিনের ব্যাপারেও আমাদের প্রতিযোগিতা রাখার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আপনারা জোরে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের এই আওয়াজগুলোকে ইসলামের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কথা লম্বা না করি, আমি আমার আলোচনায় চলে যাই। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে, কোরআনুল কারীম থেকে একটি পরিচিত ছোট্ট একটি সূরা তিলাওয়াত করেছি। এই সূরার কিছু তাফসীর আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য উপকার হয়, আমাদের জন্য কল্যাণজনক হয় এমন কিছু কথা যেন জবান থেকে বের করে দেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এর আগে এই সূরা সংক্রান্ত কিছু তথ্য আমরা শুনে নিই, তাহলে আমাদের তাফসীর বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। কোরআনুল কারীম সর্বমোট কয় পারা? 30 পারা। আমি যেই সূরাটা তিলাওয়াত করেছি এটা 30 পারায় অবস্থিত, অর্থাৎ সি পারা আমরা যেটাকে বলি। কোরআন শরীফ নেওয়ার আগে আগে আলাদাভাবে যে অংশটুকু মাদ্রাসায় মক্তবে আমরা পড়ে থাকি, সি পারা। আরবিতে সি, মানে ফার্সিতে সি শব্দের অর্থ হলো 30। সি পারা মানে 30তম পারা। ওই 30তম পারায় এই সূরাটা অবস্থিত।
কোরআনুল কারীমের মধ্যে সর্বমোট সূরা আছে 114টি। এই সূরাটা 107 নাম্বার সূরা। কোরআনের অবস্থানগত দিক দিয়ে 107 নাম্বার সূরা। এই সূরার মধ্যে সর্বমোট আয়াত সংখ্যা হচ্ছে 60টি। 60টি আয়াত আছে এখানে। রুকু হচ্ছে 1টি এবং এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা। কোরআনুল কারীমের মধ্যে দুই ধরনের সূরা আছে, একটি হচ্ছে মাক্কি সূরা আর একটি হচ্ছে মাদানী সূরা। আমি আপনারা যারা অতীতেও বিভিন্ন জায়গায় আলোচনা শুনেছেন, আমি পরিচয় দিয়ে থাকি সংক্ষেপে বোঝার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবনী দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে হিজরতের আগের জীবন ব্যবস্থা, আরেকটা হচ্ছে হিজরতের পরবর্তী জীবন ব্যবস্থা। নবীজির হিজরতের আগের জীবন ব্যবস্থাকে বলা হয় মাক্কি জীবন, আর হিজরতের পরের যে জীবন ব্যবস্থা সেটাকে বলা হয় মাদানী জীবন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে যেই জীবন ব্যবস্থা ছিল, এই সময় যেই আয়াত এবং সূরাগুলি নাজিল হয়েছে এগুলো হচ্ছে মাক্কি সূরা, আর হিজরতের পরে যত সূরা নাজিল হয়েছিল এই সবগুলো হচ্ছে মাদানী সূরা। তো এই সূরা হচ্ছে মাক্কি সূরা, তার মানে হিজরতের আগে অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে সর্বমোট আয়াত হচ্ছে 60টি। 60টি আয়াতের মধ্যে আপনার টোটাল শব্দ 111টা। শব্দ বুঝেন তো সবাই? অক্ষর যেটাকে বলে আর কি। হরফ আরবিতে বলে হরফ, আর বাংলায় বলে অক্ষর। যেমন আলিফ, বা, তা, থা। যে এখানে আরো আইতার মধ্যে যেরকম হাম, আলিফ, র, হামজা, ইয়া, তা, এই যে অক্ষরগুলো আছে 60টি আয়াত মিলিয়ে টোটাল অক্ষর আছে 111টা। কোরআনুল কারীম তিলাওয়াতের ক্ষেত্রে ফজিলত হচ্ছে, কেউ যদি কোরআনুল কারীম তিলাওয়াত করে, বুঝে অথবা না বুঝে, যেভাবেই পড়ুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক আয়াতের বিনিময়ে সর্বনিম্ন 10টা করে নেকি দান করে। সুবহানাল্লাহ। আর যদি নামাজের মধ্যে পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক অক্ষরের বিনিময়ে সর্বনিম্ন দাঁড়ায়া পড়লে 100 করে নেকি দান করে। সুবহানাল্লাহ বলে। আমার কথা না, হাদিসের মধ্যে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অনেক বড় একজন ফকিহ এবং মুফতি ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছু কিছু সাহাবী ছিলেন যাদের মর্যাদা অনেক বেশি। এর মধ্যে একজন হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনি অনেক বড় মুফতি ছিলেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অনেক বড় মুফাসসির ছিলেন। তো তাফসীরের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও বর্ণনা করেছেন হাদিস। নবীজি বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال عليه الصلاة والسلام। আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, যে ব্যক্তি কোরআনুল কারীমের মধ্য থেকে যেই কোনো অক্ষর তিলাওয়াত করবে, যেই কোনো তিলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় প্রতিটা অক্ষরের বিনিময়ে সর্বনিম্ন 10টি করে নেকি দান করবে। 10টা নেকি হচ্ছে সর্বনিম্ন, আর উপরে কত আছে ওইটা হিসাব ছাড়া। আর যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে তিলাওয়াত করে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে যেই কোনো তিলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় প্রতি অক্ষরের বিনিময়ে দাঁড়ায়া তিলাওয়াত করলে সর্বনিম্ন 100 করে নেকি দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো সর্বনিম্ন, এর উপরে আছে, উপরেটার কোনো লিমিট নাই। নেক কাজ যখন বান্দা করে, যেই কোনো নেক ইবাদত যখন মানুষ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলের বিনিময়ে একটার বিনিময়ে একটা দান করেন। ইখলাস যদি মোটামুটি ভালো থাকে 10টা নেকি দান করেন। উপরে কত বেশি দান করেন সেটা হচ্ছে বেহিসাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ায়ুদাইফু লিমান ইয়াশা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যখন নেক কাজ করে সর্বনিম্ন 10 নেকি প্রত্যেকটার বিনিময়। আর যখন ইখলাস ভালো থাকে, আল্লাহর সন্তুষ্টির জন্য করে, নিয়ত খালেস থাকে, মনের অবস্থা ঠিক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহর যত ইচ্ছা তত পরিমাণ দিতে থাকে। ভাই সাউন্ড একটু মিষ্টি করে বাড়ায় দেন। যত ইচ্ছা আল্লাহ তত দান করেন, ওইটার কোনো হিসাব হয় না, ওটাকে বলা হয় বেহিসাব। আল্লাহ রাব্বুল আরেকটু মনে হবে, সমস্যা নেই, আমার তো সমস্যা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বেহিসাব দান করব যদি মানুষের ইখলাস এবং নিয়ত ভালো থাকে। এখন ঠিক আছে, তো আমরা যদি এই সূরা মাউন তিলাওয়াত করি, অথবা যেই কোনো সূরা যখন তিলাওয়াত করব, আমি বুঝে পড়ি আর না বুঝে পড়ি, যেভাবেই পড়ি না কেন, সর্বনিম্ন প্রতি অক্ষরে 10 নেকি। আর নামাজের মধ্যে যদি তেলাওয়াত করি তাহলে সর্বনিম্ন 100 নেকি। তাহলে ফলাফল দাঁড়াবে 111টা অক্ষরকে আপনি যদি 100 দিয়ে পূরণ দেন, তাহলে 100 × 111 সমান সমান আসবে। নামাজের মধ্যে কেউ এই সূরা তিলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন 11,100 নেকি দান করবেন। সুবহানাল্লাহ। 11,100 নেকি, এটা কিন্তু খামখেয়ালি কোনো বিষয় না। কিয়ামতের দিন অনেক মানুষ মাত্র একটা নেকির কারণে জাহান্নামী হবে, শুধুমাত্র একটা নেকির কারণে। একটা নেকি শর্ট জাহান্নামী হয়ে যাবে। সেই জায়গায় এই একটা সূরা তিলাওয়াত করলে যদি 11,100 নেকি আমল নামার মধ্যে জমা হয়, তাহলে বলেন তো নেকিটা কম না বেশি? অনেক বেশি। এই জন্য বেশি বেশি তিলাওয়াত করবো, আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। এই যে সূরা, এই সূরার শানে নুজুল অবতীর্ণ হলো কেন, প্রেক্ষাপট কি? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কেন নাজিল করলেন? তাফসীরের কিতাবের মধ্যে আছে 2টা শানে নুজুল উল্লেখ করা হয়েছে। 1 নাম্বার শানে নুজুল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই। যখন তিনি কাফের ছিলেন, মক্কায় প্রতি শনিবার দিন একটা করে উট তিনি জবাই করতেন, এবং উট জবাই করে মানুষের মধ্যে সেগুলো ফ্রিতে বন্টন করে দিতেন। উটগুলো যখন জবাই করে গোশত মানুষকে বন্টন করা হতো,
মক্কার যত ধনী মানুষ আছেন তাদেরকে তিনি সেগুলো বন্টন করে দিতেন। একদিন একটা ইতিম ছেলে, অসহায় ছেলে সেই জায়গার মধ্যে গিয়ে দাঁড়ালো, আমাকে একটু গোশতের অংশ দেন, গরিব অসহায়, আমার কিনে খাওয়ার মতো সামর্থ্য নাই, আমাকে একটু গোশত দেন। আমাদের সমাজের মধ্যে যেরকম কুরবানির দিন খেয়াল করবেন, অনেক মানুষ আছে যাদের কুরবানি দেওয়ার মতো সামর্থ্য নাই। কুরবানি দেওয়ার মতো সামর্থ্য আল্লাহ তাআলা যাদেরকে দেয় নাই, গরুর গোশত কিনে খাওয়ার মতো সামর্থ্য যাদের নাই, এমন অনেক অসহায় মানুষেরা ওই ধনীদের বাড়িতে অল্প একটু গোশতের জন্য অসহায়ের মতো দাঁড়ায় থাকে। আমাদের সমাজের বহুত মানুষ এমন আছে, সেই সময় তাদেরকে ধমক দিয়ে বের করে দেয়। এই যে স্বভাবটা, এটা হলো আবু সুফিয়ানের স্বভাব, এটা হলো কাফেরদের স্বভাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সন্তানটা একটু গোশত নেওয়ার জন্য যখন লাইনে দাঁড়ালো, গরিব অসহায় দেখে আবু সুফিয়ান তার ঘা ধাক্কা দিয়ে সেই লাইন থেকে তাকে বের করে দিলেন। যখন বের করে দিল, ওই সন্তানটা কান্না করতে করতে নবীজির দরবারে গেল। নবীজিকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কত মানুষকে গোশত বন্টন করে দেওয়া হচ্ছে, কিন্তু আমাকে একটু গোশত তারা দিল না। আমার ঘাট ধরে তারা সেখান থেকে বের করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, নবীজির সামনে ওই সন্তানটা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন। যখনই আল্লাহর নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় ওই সন্তানটা কান্দেন, আল্লাহ রাব্বুল আলামিন তখনই এই সূরাতুল মাউন নাজিল করলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ওগো নবী, আপনি কি ওই লোকটাকে দেখেছেন যেই লোকটা পরকাল অস্বীকার করে? আল্লাহ বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ওই সমস্ত কাফেরদের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ইয়াদউল ইয়াতীম, এরা ইতিম দেখলে ঘাড় ধাক্কা মারে, ইতিমদের সাথে ভালো ব্যবহার করে না। ওদের তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এরা কখনো ইতিম, গরিব, অসহায়, মিসকিন মানুষদেরকে খাবার খাওয়ানোর জন্য অন্য মানুষকে উদ্বুদ্ধ করে না। এই যে তিনটা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা আয়াত নাজিল করলেন, এই সবগুলো হচ্ছে কাফেরদের বৈশিষ্ট্য। এই গুণগুলো হচ্ছে কাফেরদের গুণ। আমি সংক্ষিপ্ত সময়ে এগুলোর ব্যাখ্যা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই বদগুণগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এক নাম্বার যেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেটা হচ্ছে ওই ছোট বাচ্চাটা যখন, ইতিম বাচ্চাটা যখন নবীজির সামনে কান্না করতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাজিল করলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ বলেন, হে নবী, আপনি কি ওই ব্যক্তি সম্পর্কে জানেন? আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন? ইউকাযযিবু বিদ্দীন, তার বৈশিষ্ট্য হচ্ছে সে পরকাল অস্বীকার করে। আল্লাহ তাআলা কি বুঝাইলেন? মুফাসসিরিনে কেরাম লিখেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বুঝাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে এতিম সন্তানটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, তাকে একটু গোশত দিল না, আপনি এদের ব্যাপারে আফসোস করে লাভ নাই। কারণ এদের সমস্যা যেই জায়গায়, এটা হলো মারাত্মক সমস্যা। কি সমস্যা? আল্লাহর নবী বলেন, ওর এক নাম্বার সমস্যা হচ্ছে ইউকাযযিবু বিদ্দীন, সে পরকাল বিশ্বাস করে না। এটা হলো তার এক নাম্বার সমস্যা। এই যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কথার ব্যাখ্যা করলে আমাদের সামনে সারমর্ম এবং সার নির্যাস যেটা দাঁড়ায়, সেটা হচ্ছে এই পৃথিবীর মানুষের আমার ভাইয়েরা, আয়াতের মধ্যে আল্লাহ ব্যবহার করেছেন দিন শব্দ। দিন শব্দের দুইটা অর্থ আছে। এক নাম্বার অর্থ হলো, দিন শব্দের অর্থ হলো ধর্ম।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই মর্মে আয়াত নাযিল করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত এবং গ্রহণযোগ্য ধর্মের নাম হচ্ছে ইসলাম। আর সেই ধর্মের অনুসারী আল্লাহ আমাদেরকে করেছেন। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম হচ্ছে একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম। এই ঘোষণাটা কার? একটু জোরে বলেন, ঘোষণাটা কার? আল্লাহ ধর্ম। আল্লাহ বলছেন, এই হলো দিন শব্দের এক নাম্বার ব্যাখ্যা। দিন শব্দের অর্থ হচ্ছে ধর্ম। দিন শব্দের আরেক অর্থ হচ্ছে কিয়ামতের দিন। দিন শব্দের আরেক অর্থ হচ্ছে বিচারের দিন। দিন শব্দের আরেক অর্থ হচ্ছে প্রতিদান দিবস। আমরা নামাজের মধ্যে প্রতিনিয়ত সূরাতুল ফাতিহা পড়ি। সূরাতুল ফাতিহার মধ্যে আমরা সবাই আল্লাহর প্রতি ঈমান আনি, আল্লাহকে স্বীকারোক্তি দেই এবং পরকালকে যে আমরা বিশ্বাস করি এই কথার স্বীকারোক্তি দান করি। সূরা ফাতিহার মধ্যে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। নামাজের মধ্যে আমরা পড়ি সমস্ত প্রশংসা মহান রব আল্লাহ তাআলার জন্য। আর রহমানির রহিম, যিনি হচ্ছেন দয়ালু, যিনি হচ্ছেন পরম করুণাময়। মালিক ইয়াউমিদ্দিন, যিনি হচ্ছেন দ্বীনের মালিক। এই আয়াতের মধ্যে দ্বীন শব্দের অর্থ হচ্ছে কিয়ামতের দিন, অর্থাৎ যিনি কিয়ামত দিবসের মালিক। আমি সেই আল্লাহ পাকের প্রশংসা করতেছি, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সামনে কোরআনের আয়াত থেকে ডাইরেক্ট এই কথার প্রমাণ আমরা পেয়ে গেলাম। দিন শব্দের দুই অর্থ, এক অর্থ হচ্ছে ধর্ম, আর এক অর্থ হচ্ছে দিন শব্দ দ্বারা উদ্দেশ্য হচ্ছে কিয়ামতের দিন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ওই মানুষগুলোকে চিনেন? ওই মানুষগুলোকে আপনি দেখেছেন যারা দিন অস্বীকার করে? এই আয়াতের মধ্যে দিন দ্বারা উদ্দেশ্য হলো কিয়ামতের দিন। তাহলে ব্যাখ্যা সহ আয়াতের অর্থ হবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মানুষগুলো সম্পর্কে আফসোস করে লাভ নাই, এদেরকে বুঝায়া লাভ নাই, এদের ব্যাপারে কথা বলে লাভ নাই। কারণ এদের সমস্যা হচ্ছে এরা কিয়ামতের দিনকেই অস্বীকার করে। একজন মানুষ কিয়ামতের দিনকে অস্বীকার করলে মুসলমান থাকে না, বেঈমান হয়ে যায়, যা ইচ্ছা তাই করতে পারে। আর একজন মানুষ কিয়ামত দিবসকে স্বীকার করলে ইমানদার হয়, সে যা ইচ্ছা তাই করতে পারে না। সহজ কথায় কেন? কারণ কিয়ামত দিবসটা এমন একটা ভয়ঙ্কর দিন, যেই দিন মানুষের নেকি এবং বদি সব কিছু তার সামনে পেশ করা হবে। এবং সেদিন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো অথবা মন্দ যেই কাজ মানুষ পৃথিবীতে করেছিল এগুলো দলিল প্রমাণ দিয়ে দিয়ে মানুষগুলোকে সেদিন আল্লাহ ধরে ফেলবেন। সুতরাং কিয়ামতের দিন আল্লাহর সামনে বলেন তো আমাদের দাঁড়ানো লাগবে কি লাগবে না? সবাই বলেন, লাগবে কি লাগবে না? আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে হিসাবের সম্মুখীন হতে হবে। এই একটা বিশ্বাস একজন মানুষের পৃথিবীর সব ধরনের অপকর্ম থেকে বাঁচায় রাখতে সম্ভব। আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমার জীবনের পুঙ্খানুপুঙ্খানু হিসাব আল্লাহর সামনে দিতে হবে। দিতে পারলে বেঁচে যাব, দিতে না পারলে ধরা খেয়ে চিরস্থায়ী জাহান্নামী হতে হবে। এই এতটুকু ভয় একজন মানুষের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার আয়াতের মধ্যে বলছেন, কাফেরদেরকে বোঝায় লাভ নাই, ওরা এতিমের সম্পদ আত্মসাৎ করে, এরা এই এতিম দেখলে ঘাট ধাক্কা মারে, গরিব অসহায় মানুষের সাথে খারাপ ব্যবহার করে। কেন করে জানেন? কারণ হচ্ছে ওরা পরকাল বিশ্বাস করে না, এই কারণে করে। আমরা যারা আছি বলেন তো, আমরা পরকাল বিশ্বাস করি কি করি না? আমার ভাইয়েরা, এই যে পরকাল, কিয়ামতের দিন এমন একটা ভয়াবহ গুরুত্বপূর্ণ দিনের নাম। ওই কিয়ামতের দিন কোন মানুষ আল্লাহর সামনে হিসাব দেওয়া ছাড়া
একটা সেকেন্ড সে নড়তে পারবে না। হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, মুসলিম শরীফের বর্ণনা, লা তাজুলু কদামা ইবনি আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন তোমার রব আল্লাহর সামনে থেকে একজন মানুষ এক চুল পরিমাণ নাড়াচাড়া করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্ন তাকে করা হবে। 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক চুল পরিমাণ সে নাড়াচাড়া করতে পারবে না। এতটুকু অধিকার ক্ষমতা পৃথিবীর কোনো বাবার বেটার নাই। 1 নম্বরে প্রশ্ন করা হবে, আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ প্রশ্ন করবেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেই জীবন দান করেছিলাম, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়টুকু তুমি কোথায় ব্যয় করেছো, হিসাব দাও। হিসাব দেওয়া ছাড়া একটা সেকেন্ড কেউ এদিক সেদিক করতে পারবে না। 2 নম্বরে প্রশ্ন করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। বান্দারে, তোমার গোটা জীবনের মধ্যে স্পেশাল গুরুত্বপূর্ণ একটা সময় ছিল যৌবনকাল। ওই যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছ, ওইটার হিসাব আমি আল্লাহর সামনে দাও। ওই যৌবনকালের হিসাব দেওয়া ছাড়া কোনো মানুষ এক চুল পরিমাণ এদিক সেদিক সেদিন নড়তে পারবে না। 3 নম্বরে প্রশ্ন করা হবে। 3 নম্বর প্রশ্নের মধ্যে 2টা অপশন থাকবে। 2টা অপশনই হচ্ছে তৃতীয় এবং চতুর্থ প্রশ্ন। 3 নম্বরে প্রশ্নটা হবে ওয়ান মালিহি। 3 নম্বর প্রশ্ন হবে, বান্দা তোমার সম্পদ সম্পর্কে, তোমার যে সম্পদ সম্পর্কে প্রশ্ন হবে। এই সম্পদ সম্পর্কে 2টা প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন, মিন আইনা ইকতাসাবাহু। সম্পদ তুমি কিভাবে অর্জন করেছো, হিসাব দাও। সম্পদ আছে ভালো কথা, সমস্যা নাই, কিন্তু আসলো কিভাবে, কামাই করলা কিভাবে, ইনকাম সোর্স কি ছিল, হিসাব দাও। এটা যদি হিসাব দিতে পারে, তারপরে সে 2য় রাউন্ডে আটকে যাবে। 2য় রাউন্ডে চতুর্থ প্রশ্ন আল্লাহ করবেন, ওয়াফিমা আনফাকা। আমি আল্লাহ যে তোমাকে সম্পদ দিয়েছিলাম, বলো সেই সম্পদ তুমি কোথায় কোথায় ব্যয় করেছ। আমি আল্লাহর দেওয়া সম্পদ সব জায়গার মধ্যে ব্যয় করা যাবে না। আমি আল্লাহর দেওয়া সম্পদ আমি আল্লাহর অসন্তুষ্টিতে ব্যয় করা যাবে না। যদি করে ধরা খেয়ে যাবে, যদি না করে বেঁচে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 4টা প্রশ্ন করা হবে। 5 নাম্বার প্রশ্ন করা হবে আন ইলমিহি, তোমার ইলম সম্পর্কে। উলামায়ে কেরামকে প্রশ্ন করবেন, আমি তোমাকে যে ইলম দান করেছিলাম, বলো সেই ইলম অনুযায়ী তুমি আমল করেছিলে কিনা, বলো সেই অনুযায়ী তুমি তোমার জীবন পরিচালনা করেছিলে কিনা। আল্লাহর নবী বলেন, এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া পৃথিবীর কোনো মানুষ আল্লাহর সামনে থেকে এক চুল পরিমাণ সামনেও যেতে পারবে না, পিছনেও যেতে পারবে না, জায়গার মধ্যে দাঁড়ায় থাকা লাগবে। ওই দিনটার নাম হচ্ছে কিয়ামতের দিন। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলোকে দলিল দিয়ে দিয়ে জাহান্নামী বানাবে। দলিল দিয়ে দিয়ে মানুষগুলোকে ধরবে। হাদিসের মধ্যে আছে, তাফসীরের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে যখন জাহান্নামের জন্য ফয়সালা করবে, নাম আসবে অমুকের ছেলে অমুক জাহান্নামী। মানুষ আল্লাহর সাথে তর্কে জড়ায় যাবে, রাব্বুল আলামিন আমি কেন জাহান্নামী হব? আমার তো জাহান্নামী হওয়ার মতো কোনো কারণ দেখি না। কি কারণে আমি জাহান্নামে যাব? দুনিয়াতে তো দলিল প্রমাণ ছাড়া কোনো মানুষকে ফাঁসি দেওয়া যায় না। আপনি আমাকে জাহান্নামী পাঠাবেন, অপরাধী সাব্যস্ত করলেন কিসের ভিত্তিতে? প্রমাণগুলো আমার সামনে আপনি পেশ করেন, নয়তো আপনার কথাও আমি মানতে রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো সমস্যা নাই, তুমি বান্দাকে ধরার জন্য আমি আল্লাহ তাআলা 4টা প্রমাণ রেডি করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। 4টা প্রমাণ আছে আমার কাছে। প্রতিটা মানুষের ভালো এবং মন্দ যে কোনো কাজ করুক না কেন, সেটার দলিল ডকুমেন্টস আছে আল্লাহ তাআলার কাছে। কয়টা? সবাই বলেন কয়টা? 4টা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পাকড়াও করবে 4টা দলিল দিয়ে। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে দলিল পেশ করবে, অমানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার 2 কাঁধে সম্মানিত 2 জন ফেরেশতা 24টা ঘন্টা নিযুক্ত করে রেখেছিলাম।
তুমি যা কিছু করো এই সব কিছু তারা জানে। শুধু জানে তা নয়, বরং সব কিছু দিন তারিখ সময় সহকারে খাতার মধ্যে নোট করে রাখে। কিয়ামতের দিন মানুষের সামনে সেই আমল নামাগুলো আল্লাহ পেশ করবেন। বলুন সুবহানাল্লাহ। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কিরামান কাতিবিন। সবাই বলে আল্লাহু আকবার। ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাকে ধরার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার দলিল রেখেছি সম্মানিত দুইজন ফেরেশতা, কিরামান কাতিবিন। সম্মানিত দুইজন ফেরেশতা। এখানে একটা ভুল ভেঙে দিয়ে আপনাদের, অনেকেই মনে করেন কিরামান কাতিবিন দুই ফেরেশতার নাম, একজনের নাম কিরামান আর একজনের নাম কাতিবিন। আসলে এগুলো ফেরেশতার নাম না। দুইজন ফেরেশতাই যদি মানুষের জন্য আল্লাহ নিযুক্ত করেন, এই পৃথিবীতে কত হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ বসবাস করে, তাহলে দুইজনে কি সবার আমল নামা লেখা সম্ভব? বলেন, লেখা সম্ভব? সম্ভব। আল্লাহ বলছেন কিরামান। কিরামান শব্দের অর্থ হচ্ছে আপনার সম্মানিত। কাতিবিন শব্দের অর্থ হচ্ছে লেখক। কিরামান কাতিবিন অর্থ সম্মানিত দুইজন লেখক আছে। এখন সম্মানিত দুইজন লেখক সবার সাথেই দুইজন করে আছে। এখন অনেকে বলবেন তাহলে আল্লাহর ফেরেশতা এত কোথা থেকে আসলো? একটা হাদিস শুনেন। আল্লাহ রাসূল বলেন, দুনিয়াতে যেরকম মক্কা শরীফে মানুষের তওয়াফ করার জন্য একটা ঘর আছে, নাম হচ্ছে বাইতুল্লাহ, ঠিক তেমনি ভাবে দুনিয়ার বাইতুল্লাহর বরাবর উপরে, আসমানের উপরে এরকম ফেরেশতাদের একটা কাবা ঘর আছে, ওইটার নাম হচ্ছে বাইতুল মামুর। ওই কাবা ঘরে প্রতিনিয়ত ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে। ওই জায়গায় যেই ফেরেশতা তার গোটা জীবনে একবার তাওয়াফ করার সুযোগ পেয়েছে, কিয়ামত পর্যন্ত সে দ্বিতীয়বার তাওয়াফ করার সিরিয়াল আর কোনদিন পাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে চিন্তা করেন আল্লাহ তাআলার ফেরেশতা কত। বর্তমান পৃথিবীতে তো যত মানুষ আছে, টাকা থাকলে প্রতি মাসেই উমরা করা সম্ভব। টাকা থাকলে প্রতিদিনই মক্কায় থাইকা তাওয়াফ করা সম্ভব। কিন্তু আল্লাহর ফেরেশতার পরিমাণ এত বেশি যে সারা জীবনে একবার যদি তাওয়াফ করার চান্স পায়, সুযোগ পায়, কিয়ামত পর্যন্ত সে দ্বিতীয়বার ঢোকার মতো সিরিয়াল পাবে না। তাহলে ফেরেশতার সংখ্যা কি পরিমাণ আছে? তাহলে আমাদের সবার মাথার মধ্যে দুইজন করে যদি ফেরেশতা আল্লাহ দেয় কাগজপত্র দিয়ে লেখার জন্য, আল্লাহর ফেরেশতা শর্ট পড়বে? বলেন, শর্ট পড়বে? শর্ট পড়বে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা কিয়ামতের দিন তোমাকে ধরার জন্য আমি আল্লাহ তাআলা ফলস কোনো কাজ করি না। ২ নাম্বার কোনো কাজ আমার হাতে নাই। বান্দারে তোমাকে ধরার জন্য ওই সম্মানিত দুইজন ফেরেশতা কি করেছিল? তারা যতদিন তুমি বেঁচে ছিলা, মৃত্যু পর্যন্ত তোমার ভালো এবং মন্দ সমস্ত কাজগুলো তারা লিখে রেখেছে। আমার কথা না, ডাইরেক্ট কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, এগুলোর একদম খাতা, একদম লিখিত পাঠ্যগুলো কিয়ামতের দিন পেশ করা হবে, ওই বান্দার সামনে দেওয়া হবে। দেওয়ার পরে এভাবে খাতাটা একদম হাতের মধ্যে ধরায় দিবে। দেওয়ার পরে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন, এই যে বান্দা, নেও তোমার আমলনামা, তোমার আমলনামা তুমি নিজে নিজে পড়ো। আজকে আল্লাহর সামনে ধরা খাওয়ার জন্য তোমার নিজের পাঠ করাটাই যথেষ্ট হয়ে যাবে। আমি কিছু বলবো না। আমি যদি আমার ফেরেশতা দিয়ে তোমার আমলনামা পড়াই, তাহলে তুমি মনে করবা ফেরেশতারা বানায় বানায় বলছে, অথবা আমি যদি পড়ি তুমি মনে করবা আমি মনে বানায় বলছি। এই জন্য আমার দরকার নাই, তোমারটা তুমিই পড়ো। দেখো তুমি কোন দিন কি করছো, একদম তারিখ সহকারে, ডেট সহকারে, সময় সহকারে ফেরেশতারা সব কিছু লিপিবদ্ধ করে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই আমলনামাগুলো পড়ার পরে মানুষ ওই খাতা দিয়া নিজের কপালের মধ্যে নিজে বাইরে এসে দেখবে। নিজের কপালের মধ্যে অপরাধীরা নিজে নিজে থাপ্পড় মারবে আর বলবে, চিৎকার করে করে বলবে, মালি হাযাল কিতাব
লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আফসোস করবে, চিৎকার করবে আর কান্না করবে আর বলবে হায় আফসোস, এটা কেমন আমল নামা, অল্প একটু ভালো কাজ করেছি সেটাও লিখে রেখেছে, আবার অল্প একটু খারাপ কাজ করেছিলাম দুনিয়ার কেউ জানে না, খালি আমি জানি। আল্লাহ রাব্বুল আলামিন এই আমল নামার মধ্যে ওইটাও ছাড়ে নাই, ওইটাও তারিখ সহকারে আল্লাহ তাআলা লিখে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। সব সেখানে তারা লিপিবদ্ধ অবস্থায় পাবে। সাহাবায়ে কেরাম এই ঘটনা শোনার পরে নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি কোনো ভালো কাজ করি, একেবারেই সামান্যতম ভালো কাজ, যেমন কাউকে আমি আমার ঘোড়ার পিঠে সওয়ার করার সুযোগ দিলাম, বর্তমান জমানায় এটার ব্যাখ্যা হতে পারে আমি আমার হুন্ডারে করে কথার কথা এখান থেকে একজনের লেঙ্গুরা নিয়ে গেলাম, এতটুকু ভালো কাজ করছি, এটারও কি বিনিময় দেওয়া হবে? এটারও কি আমি কোনো প্রতিদান আল্লাহর কাছে পাবো? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ফামান ইয়া'মাল مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি যাররা পরিমাণ ভালো কাজ করবে কিয়ামতের দিন আমলনামায় ওইটাও সে দেখতে পাবে, আবার যে ব্যক্তি যাররা পরিমাণ খারাপ কাজ করবে কিয়ামতের দিন ওইটাও সে তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ অবস্থায় পাবে। বলুন সুবহানাল্লাহ। ফাঁকি ঝুঁকির কোনো কারবার সেখানে নাই, সব কিছু সেখানে লেখা থাকবে। এই এক নাম্বার দলিল দিয়া মানুষকে আল্লাহ তাআলা সেদিন ধরে ফেলবেন। এক নাম্বার দলিলের নাম হচ্ছে সম্মানিত দুই ফেরেশতা। আমি আপনাদের কাছে জানতে চাই, সবাই সচেতন মানুষ, বুঝে শুনে উত্তর দিবেন। দুনিয়াতে আমরা যত অপরাধ করি না কেন, যত ধরনের গুনাহ করি না কেন, রাতের আধারে করি, সমুদ্রের পানির ভিতরে গিয়ে করি, বিমানের উপরে হাজার হাজার ফিট উপরে গিয়ে করি, ঘরের মধ্যে দরজা লাগিয়ে গুনাহ করি, যেখানেই গিয়ে করি, এই দুই ফেরেশতাকে বাহিরে রাইখা গুনাহ করার কোন সিস্টেম আমাদের সামনে আছে? নাই। তার মানে অপরাধ করলে নিশ্চিত ধরা, বাঁচার কোনো পথ খোলা নাই। কারণ আপনি যদি দরজা লাগায় ঘরের ভিতরে বসে যদি কেউ গুনাহ করে, অপরাধ করে, সুদ খায়, ঘুষ খায়, জিনা ব্যভিচার করে, ওই দুই ফেরেশতা সাথে সাথে আছে। যেখানে যাবেন সেখানে আছে, পানির নিচে যাবেন ওখানে আছে, পাহাড়ের উপরে যাবেন ওখানে আছে, বিমানে প্লেনে উপরে উঠে যাবেন সেখানে আছে, যেখানেই যাবেন ওরা আপনার সাথে আছে। সুতরাং এই দুইজনকে ফাঁকি দেওয়া কোনোভাবেই সম্ভব না। এই দলিল আমার বিপক্ষে কিয়ামতের দিন অবশ্যই দাঁড়ায় যাবে। এই যে ভয়টা মানুষের অন্তরে ঢুকানোর কথা আল্লাহ তাআলা বললেন, এই ভয়টার নাম হচ্ছে আখিরাত দিবসের ভয়, এই ভয়টা হচ্ছে কিয়ামতের ভয়। এতটুকু ভয় যদি কোনো মানুষের অন্তরে ঢুকে যায় যে আমি যা করি এই দুই ফেরেশতা সব দেখে, সব দেখে রাখে, সব কিন্তু আল্লাহর সামনে বলে দিবে, আমলনামা ফাঁস করে দিবে, তখন মানুষের জন্য গুনাহ ছেড়ে দেওয়া সম্ভব, গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, বলেন আমিন। আমার ভাইয়েরা, দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ধরার জন্য যে দলিল দিবেন সেই দলিলটার নাম হচ্ছে জমিন। জমিন কিয়ামতের দিন আল্লাহর সামনে সব বলে দিবে। কেউ দেখে নাই, জমিন দেখেছে। আপনি যদি প্রথম সাক্ষী দুই ফেরেশতাটা না মানেন, জমিনেরটা অস্বীকার করতে পারবেন না। জমিন সেদিন বলে দিবে আমার কথা নয়, দলিল আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ বলেন, যেই দিন জমিনের মধ্যে প্রকম্পন শুরু হবে তার মানে কিয়ামত হয়ে যাবে। কিয়ামত হওয়ার পরে জমিন নিচে থেকে তার সমস্ত গচ্ছিত সম্পদ উপরে বের করে দিবে। সেই দিন জমিন তার সমস্ত খবরগুলো বলে দিবে। এই খবরের ব্যাখ্যা হচ্ছে মানুষ দুনিয়াতে জমিনের উপর দাঁড়িয়ে যা করেছিল, জমিন কিয়ামতের দিন মানুষের বিপক্ষে ভালো করলে ভালোটার সাক্ষী দিবে, খারাপ করলে মানুষকে ফাঁসানোর জন্য জমিন সেই দিন সব কিছু আল্লাহর সামনে বলে দিবে।
অসংখ্য মানুষ গোপনে অপরাধ করেছিল, গোপনে গুনাহ করেছিল, যেটার কোনো প্রমাণ পৃথিবীর কারো কাছে নাই। সিসি ক্যামেরা নাই, পুলিশের কাছে নাই, কারো কাছে নাই। কিন্তু জমিন ঠিকই সেদিন আল্লাহর কাছে সব বলে দিবে। মানুষ জমিনকে জিজ্ঞেস করবে, জমিন, দুনিয়াতে তো তুমি কোনোদিন কথা বলতে পারতা না, আজকে আমার বিপক্ষে তুমি সবকিছু বলে দিলা কেন? আজকে তুমি আমাকে ফাঁসায়া দিচ্ছ কেন? কারণ কি? তখন জমিন বলবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, আমি বলে দিচ্ছি, কারণ হচ্ছে আজকে তোমার রব আল্লাহ আমাকে বলার জন্য আদেশ করছেন। এই জন্য তোমার রব আল্লাহর কথা তুমি মানো না, কিন্তু আমি জমিন মানি। এই জন্য আমি আল্লাহ তাআলার কথা মানতে গিয়ে তোমার বিপক্ষে সবকিছু আমি বলে দিয়েছি। জমিন সেদিন বলে দিই, আল্লাহ তাআলা এই জমিনের সাক্ষীর কথা পৃথিবীর মানুষকে শোনায়া কিয়ামতের ভয়, বিচার দিবসের ভয় মানুষের অন্তরে ঢুকাইতে চাইতেছেন। অমানুষ কারো অন্তরে যদি এতটুকু ভয় ঢুকে যে আমি যা করি জমিন কিন্তু আমার বিপক্ষে একটা সাক্ষী হয়ে যাচ্ছে, তখন সেই মানুষটা আর কোনো রকম গুনাহ করতে পারবে না। আজকে যারা আমরা গোপনে গোপনে গুনাহ করি, বলেন তো জমিনকে বাহিরে রাইখা গুনাহ করার কোনো সিস্টেম আছে? বলেন আছে? আপনি ঘরের মধ্যে যাবেন, খাটের মধ্যে শুয়ে গুনাহ করবেন, জমিন তাকায় তাকায় দেখতেছে। ধান ক্ষেতের মাঝখানে যাবেন, গুনাহ করবেন, ওই জমিন তাকায় দেখতেছে। প্লেনে ওইটা গুনাহ করবেন, জমিন তাকায় তাকায় দেখতেছে। সব কিছু দেখে, কারণ প্লেন যে তৈরি করা হয়েছে, ওই প্লেনের যত কাঁচামাল সব কিছু মাটি থেকে তৈরি। এটা আমার এই বিস্তারিত একটা তাফসির আছে, আপনারা ইউটিউবে অনেকে শুনতে পাবেন। আমার মসজিদের সাপ্তাহিক তাফসির হয়, সেখানে করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবীর সরঞ্জামাদি যা কিছু তৈরি করছেন সব কিছু মাটি থেকে। এই দুনিয়ার যা আছে সব কিছু মাটি থেকে নির্যাস। এই যে আমি কাঠের উপর বসা, কাঠের নির্যাস মাটি থেকে। মাটির নির্যাস রস যদি না পায় এই কাঠ গাছ জন্ম হবে না, গাছ না হলে কাঠ হবে না। এই যে ম্যাটেরিয়াল যেগুলো আছে, অথবা এই যে স্টিল জাতীয় অ্যাসেস যেগুলো আছে, এগুলো সব মাটি থেকে তৈরি। মাটির একটা অংশ লোহা হয়, সেটাকে প্রসেসিং করে তামা বানানো হয়, পিতল হয়, স্বর্ণ হয়। মাটির একটা অংশ থেকেই পেট্রোল হয়, অকটেন হয়, প্রসেসিং করে সর্বশেষ পর্যন্ত কেরোসিন হয়। এরকম ভাগ ভাগ করে বৈজ্ঞানিক বিভিন্ন বিশ্লেষণ আছে, যেগুলো আল্লাহ তাআলা কোরআনে বলছেন। সারমর্ম হচ্ছে, আমি যেটা বুঝাইতে চাইতেছি, এই দুনিয়ার যা আছে সব মাটি থেকে। লাইট মাটি থেকে, এই যে লাইটের মধ্যে যেই কাঁচ ব্যবহার করা, এটাও মাটি থেকে তৈরি। সুতরাং আপনি যা করবেন, লাইট দেখতেছে তার মানে মাটি সাক্ষী, বাঁশ দেখতেছে মাটি সাক্ষী, এই অ্যাসেস দেখতেছে মাটি সাক্ষী, কাঠ দেখতেছে মাটি সাক্ষী। আপনি প্লেনের মধ্যে বসে অপরাধ করতেছেন, ওই প্লেনের সিট প্লাস্টিকের দেখতেছে, তার মানে এটাও মাটির অংশ, এটাও আপনার বিপক্ষে সাক্ষী। আপনার যে লোহা আছে এটাও মাটির অংশ, এটাও মাটির সাক্ষী। আর সরাসরি মাটি তো আছি। তার মানে বোঝা গেল, আপনি যেখানেই যাবেন, আমি যেখানেই যাব, এই মাটির সাক্ষ্য থেকে বাঁচার কোনো পথ বলেন তো আমাদের সামনে খোলা আছে? খোলা নেই। এজন্য মাটির সাক্ষী যেন আমরা ভয় পাই, আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যেই সাক্ষী দিয়ে মানুষকে আটকায় দেবে কিয়ামতের দিন, ওই সাক্ষীটার নাম হচ্ছে নিজের অঙ্গ প্রত্যঙ্গ। আমার শরীর, আমার হাত, আমার চোখ, আমার নাক, আমার চামড়া। এই সাক্ষীটা কেন দিবে? তাফসীরের মধ্যে আছে, আল্লাহ যখন এই 2টা সাক্ষী দিয়ে মানুষকে ধরবে, মানুষ তুমি অপরাধী, মানুষ তখন এমন নাফরমান আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ এই 2টা সাক্ষী আমি মানি না। কারণ হচ্ছে 2 জন ফেরেশতা যে সাক্ষী দিল, ফেরেশতাগুলো আপনার। জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিল, জমিনও তো আপনার। সুতরাং দুজনে তো আপনার লোক। আপনার লোকে মনে হয় আমাকে ফাঁসানোর জন্য মিথ্যা বলছে, এই জন্য ওই 2 লোকের সাক্ষী আমি মানব না। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, তাহলে কি দিয়া সাক্ষী দিলে তুমি মানবা? বলো, কি দিয়া সাক্ষী দিলে তুমি মানবা? মানুষ তখন বলবে, আল্লাহ আমি জানি আমার চোখ আমার সাথে কখনো গাদ্দারি করবে না, আমি জানি আমার হাত কখনো আমার সাথে গাদ্দারি করবে না। এই হাতের সুন্দর রাখার জন্য কত নানান রকমের তেল লাগাইছি, লোশন লাগাইছি। এই চুলের সুন্দর রাখার জন্য কত শ্যাম্পু করলাম, কত তেল দিলাম, কত কিছু ব্যবহার করলাম। এইটা তো আমার বিপক্ষে যাবে না। সুতরাং হাত আমার, চোখ আমার, মাথা আমার, এরা যদি বলে আমি অপরাধ করছি, নির্দ্বিধায় আমি সেটা বিশ্বাস করব। আল্লাহ বলবেন, ঠিক আছে বিশ্বাস করবা তো? মানুষ বলবে, হ্যাঁ আমি বিশ্বাস করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তখন তোমার মুখের কথা বলার শক্তি আমি আল্লাহ ছিনায় নিব। আল ইয়াউমা নাখতিমু আলা
আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন সেই দিন তোমার মুখের শক্তিটা আমি আল্লাহ কেড়ে নিব, মুখের মধ্যে তালা লাগাই দিব, জবান আর ঘুরাইতে পারবা না, কথা বলতে পারবা না। সেই দিন তোমার চামড়া কথা বলবে, সেই দিন তোমার নখ কথা বলবে, সেই দিন তোমার হাত কথা বলবে, সেই দিন তোমার আঙ্গুল কথা বলবে, সেই দিন তোমার চুল কথা বলবে। আল্লাহর সামনে বলবে, আল্লাহ আমি আঙ্গুল তাকায় তাকায় দেখেছি ওই নাফরমান আমাকে দিয়ে গুনাহ করেছিল। সেই দিন আমার কান বলবে, আল্লাহ আমি কান শুনেছি, আমি দেখেছি এই নাফরমান তোমার গুনাহ করে, তোমার বিধান না মেনে গুনাহ করেছিল। সেই দিন আমার পা বলবে, আল্লাহ আমি দেখেছি আমাকে দিয়ে হেঁটে হেঁটে তোমার বান্দা অন্যায় কাজের দিকে গিয়েছিল। চোখ বলবে, আল্লাহ আমাকে ব্যবহার করে তোমার বান্দা তোমার নাফরমানি করেছিল, আমি দেখেছি। আমার গায়ের পশম পর্যন্ত আমার বিরুদ্ধে সেদিন দাঁড়ায় সাক্ষী দিবে, আল্লাহ আমি দেখেছি তোমার এই বান্দা তোমার কথা না মেনে নাফরমানি করেছিল, সুতরাং এই নাফরমানটাকে তুমি আল্লাহ ধরো। তিনটা সাক্ষী দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, তিনও সাক্ষীর দিয়া তুমি আমি আল্লাহর সামনে তুমি ধরা খেয়ে গেলাম, বাঁচার মতো কোনো পথ তোমার সামনে নাই। তারপরেও বান্দা তোমার জন্য আমি আল্লাহ তাআলা আরেকটা প্রমাণ পেশ করছি, শোনো। দুনিয়ার জমিনে কোনো বিচারক জাজ যিনি থাকেন তার সামনে যদি স্পষ্ট কোনো প্রমাণ থাকে অপরাধীকে ফাঁসি দেওয়ার জন্য, এটাই যথেষ্ট, আর কিচ্ছু লাগে না। আমি বিচারক, আহকামুল হাকিমিন, সমস্ত বিচারকের বিচারক আমি আল্লাহ। আমি আল্লাহ নিজে সাক্ষী দিতেছি, নাফরমান তুই এই গুনাহটা করেছিলি। ওরা কেউ যদিও দেখে নাই, সব সাক্ষীর কথা বাদ দিলাম, কিন্তু আমি স্বয়ং আল্লাহ তোর অপরাধের সাক্ষী। আমি নিজে দেখেছি তুই অপরাধগুলো করেছিলি। বলেন তখন আর কোনো জবাব দেওয়ার মতো কোনো পথ সামনে খোলা আছে? বলেন, জোরে বলেন, আছে? আল্লাহ তাআলা দেখেন কি দেখেন না? বলেন তো, জোরে বলেন, দেখেন কি দেখেন না? আল্লাহ দেখে। কতটুকু দেখে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি হলাম সর্বস্রষ্টা, তার মানে আমার মতো কেউ শোনে না। বাসীরুন শব্দের অর্থ হলো সর্বস্রষ্টা। আল্লাহ বলেন সামিউন, আমি হলাম সর্বস্রষ্টা, বাসীরুন আমি সর্বদ্রষ্টা, আমার মতো কেউ দেখে না। ব্যাখ্যায় লেখা হয়েছে, হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন 7 তবক জমিনের নিচে একটা গুটগুটে কালো অন্ধকার জায়গার মধ্যে, ওই কালো অন্ধকার জায়গার একটা গাছের নিচে পাতা পড়ে আছে, ওই পাতার মধ্যে কালো কুচকুচে একটা গুড়ি পিঁপড়া হেঁটে যায়। আল্লাহ বলেন ওই পিঁপড়ার খসখসের আওয়াজ এই পৃথিবীর কোনো মানুষ শোনে না, কিন্তু আমি আল্লাহ তাআলা ওই 7 তবক জমিনের নিচের ওই ছোট্ট গুড়ি পিঁপড়ার আওয়াজটুকু কানের মধ্যে স্পষ্ট আমি শুনি। তাফসীরের মধ্যে আছে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে আল্লাহকে বললেন, আল্লাহ আমি আপনার একটা কুদরত আমি দেখতে চাই। আল্লাহ বললেন, ও মূসা, ওই যে তোমার পাশে একটা বড় পাথর আছে, লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের মধ্যে আঘাত করলেন, পাথরটা ভেঙে গেল, ভিতরে আরেকটা সুন্দর সাদা ধবধবে পাথর। আল্লাহ বললেন আরেকটা আঘাত করো, আঘাত করলেন লাঠি দিয়ে, ওই পাথরটাও ভেঙে গেল, ভিতরে আরেকটা কাচের মতো পাথর দেখা যায়। মূসা আলাইহিস সালামকে বললেন আবার আঘাত করো, ওই পাথরটাকে আঘাত করার পর তিনি তাকায় দেখেন ছোট্ট একটা পিপিলিকা ওই জায়গার মধ্যে বলতেছে, সুবহানাল্লাযী ইয়াসমাউ কালামি সুবহানাল্লাযী ইয়ারযুকুনি। ওই আল্লাহর নামের প্রশংসা করতেছি, যে আল্লাহ এই 3-4 প্যাচের পাথরের ভিতরে থেকেও আমি একটা পিপিলিকাই যে ডাক দেই আমার।
আমি আল্লাহ তাআলার প্রশংসা করতেছি সেই মহান রবের জন্য। লা ইয়ানসানি, আমার যেই মহান রব আরশে থেকেও আমি এই ছোট্ট একটা পিপিলিকা এত তবক পাথরের ভিতরে আছি, তারপরেও তিনি আমাকে কোনোদিন রিজিক দিতে একটা মুহূর্ত ভুল করেন না। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ তাআলার ক্ষমতা। আল্লাহ তাআলা সব শুনে সব দেখে। তাহলে বলেন আমি আপনি অপরাধ করি, এটা আল্লাহ দেখেন কি দেখেন না? সব আল্লাহ তাআলা জানেন, সব কিছু আল্লাহ দেখেন। আল্লাহ বলবেন আমি জানি তোমার প্রকাশ্যে যত গুনাহ আছে সেটাও জানি, গোপনে তুমি যত পাপ করো আমি আল্লাহ সেটাও জানি। বলেন সুবহানাল্লাহ। দলিল আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দা আমি তোমার চোখের খেয়ানত, চোখের অপাত্রে ব্যবহার, এমনকি তুমি তোমার দিলের মধ্যে কি গোপন রাখো, অন্তরের মধ্যে কি ফিসির ফিসির করো, তোমার পাশে থাকা মানুষটা জানে না, কিন্তু আমি আল্লাহ আরশে বসে থেকে সবকিছু জানি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার বোঝানোর উদ্দেশ্য যেটা, এতগুলো দলিল আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে বাঁচার মতো পথ আমাদের কারো জন্য খোলা নাই। কি বলেন, আছে? খোলা নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কাফেরদেরকে দেখেন, ওই কাফেররা অপরাধ করে কারণ হচ্ছে তারা দ্বীন অস্বীকার করে, কারণ তারা পরকাল অস্বীকার করে, কারণ তারা বলে মরার পরে আমাদের আবার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না, এই জন্য সে যা ইচ্ছা তাই করে। আমাদের সমাজেও দেখবেন যেই মানুষগুলো অপরাধ করে এদের মুখে মুখে আল্লাহর ভয়, মুখে মুখে পরকালের ভয় থাকলেও আসলে অন্তরে দিলে মনে প্রাণে এরা আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দিতে হবে এই ভয়টা নাই। যদি থাকতো তাহলে কখনোই কোশ্চিন কালেও আল্লাহ তাআলা বললেন বান্দা আমি তোমাকে এতগুলো প্রমাণ দিয়ে কিন্তু ধরে ফেলবো, এতগুলো ভয় থাকার পরে ওই মানুষটার কখনোই কোনো রকম পাপ কাজের দিকে যেতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে কথার কথা মনে করেন একটা গোপন জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে, পুলিশ তদারকি করতেছে, ওই জায়গার মধ্যে যদি কাউকে বলা হয় আপনি একজন মানুষকে হত্যা করেন, কেউ নাই, কিন্তু সিসি ক্যামেরা লাগায়া সেই পুলিশ এটাকে মনিটরিং করতেছে, দেখতেছে, এতটুকু ভয় থাকার কারণে আপনার মনে হয় কোনো মানুষকে 1 কোটি টাকা দিলেও সে এখানে মানুষকে মারবে না, কারণ সে চিন্তা করবে আমি কিন্তু ধরা খেয়ে যাব, পুলিশের কাছে ভিডিও ফুটেজ আছে। তাহলে দেখা গেল আজকে এই পুলিশের সামান্য ভিডিও ফুটেজকে আমরা ভয় করে দুনিয়ার পাপ কাজ থেকে বেঁচে থাকি, কিন্তু আল্লাহ তার আযাবকে ভয় করে মানুষ গুনাহ থেকে বেঁচে থাকে না। তাহলে এই মানুষ, তাহলে এই সাধারণ মানুষ আর ওই কাফেরদের মধ্যে পার্থক্য রইল কোথায়? এটাই হলো বোঝার বিষয়। তাহলে এই মানুষ আর কাফেরদের মধ্যে পার্থক্য কোথায়? যারা কাফের তারা আল্লাহকে বিশ্বাস না করে, পরকালকে বিশ্বাস না করে সব ধরনের গুনাহ করে, আর যারা আমরা মুসলমান তারা পরকাল বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে সব ধরনের অপরাধ থেকে বেঁচে থাকি। এই জন্য আমার ভাইয়েরা, আমরা সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকবো। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। এরপরের আয়াত বেশি লম্বা হবে না, কেউ উঠা বসা করেন না, অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা আবার গুছায় নিয়ে আসবো, আমার বিষয়বস্তু শেষ করে দিচ্ছি। সম্মানিত হাজির, 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে বললেন, কাফেরদের আরেকটা চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেরদের 2 নম্বর চরিত্র, এরা ইয়েতিম দেখলেই ঘাড় ধাক্কা মারে। এই যে আবু সুফিয়ান এই ছেলেটাকে ঘাড় ধরে ধাক্কা মারল, এই ছেলেটাকে গোশত না দিয়ে অপমান করে বের করে দিল। ওগো নবীজি, আফসোস হওয়ার কিছু নাই, কারণ সে হচ্ছে কাফের, আর যারা কাফের তারাই শুধুমাত্র ইতিমদেরকে কষ্ট দেয়, যারা ইমানদার তারা কখনোই ইতিমদেরকে কষ্ট দেয় না। এই জন্য এই আয়াত থেকে আমাদের জন্য আরেকটা শিক্ষণীয় বিষয়, আমরা কখনোই কোনো ইতিমদেরকে কষ্ট দিব না। বলেন ইনশাআল্লাহ। ইতিম কাকে বলে? ইতিম বলা হয় এমন নাবালেগ সন্তান যার বাবা নাই, তাকে বলা হয় ইতিম। ইতিম বলে নাবালেগ সন্তান, অপ্রাপ্ত বয়স্ক সন্তান যার বাবা দুনিয়াতে বেঁচে নাই, বাবা মারা গেছেন, তাকে বলা হয় ইতিম। আমার ভাইয়ারা, ইতিমের সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন না। ইতিমের সাথে অন্যায় আচরণ করলে
আল্লাহ পাকের আরশ পর্যন্ত কম্পন শুরু হয়ে যায়। ইয়েতিম অনেক দামি একজন মানুষ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়েতিম হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমার নবীজির বাবা দুনিয়াতে ছিল না, জন্মের 2 মাস আগেই নবীজির বাবা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হয়ে গিয়েছিলেন। এত কষ্ট দিয়ে, এত মানসিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কষ্ট দিয়ে দিয়ে বড় করেছেন, ইয়েতিম অবস্থায় নবীজিকে বড় করেছেন। কারণ হচ্ছে যারা ইয়েতিম তাদের দাম আল্লাহর কাছে বেশি, সম্মান আল্লাহর কাছে বেশি, মর্যাদা আল্লাহর কাছে বেশি। আমার ভাইয়ারা, আপনারা নিজেরা একটু চিন্তা করেন, এই দুনিয়াতে যার বাবা থাকে না, যেই সন্তানটার বাবা দুনিয়াতে থাকে না, ওই সন্তানটা কি পরিমাণ অসহায়, ওই সন্তানটা কি পরিমাণ মানসিকভাবে অসহায় থাকে, এটা যেই সন্তানের ছোটবেলায় বাবা মারা গিয়েছে তারাই শুধু টের পাবে। আমার যুবক ভাইয়েরা, এই জায়গার মধ্যে যারা আছেন, যাদের বাবা দুনিয়াতে ছোট অবস্থায় বেঁচে ছিল, আপনি টের পান নাই আপনার বাবা থাকার কারণে একজন ইয়েতিমের জীবন কত কষ্টের। একজন বাবা তার সন্তানের জন্য এত কষ্ট করে, পৃথিবীতে এমন কোনো নজির এই পৃথিবীর জমিনে খুঁজে পাওয়া যাবে না। একজন বাবা তার সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য সারাদিন মানুষের বাড়িতে কামলা খাটে। একজন বাবা তার সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য মানুষের বাড়িতে চুরি পর্যন্ত করে। এই পৃথিবীতে যারা চুরি করে বাবা আছে, খোঁজ নিয়ে দেখবেন সে চুরি করে তার সন্তানের জন্য, চুরি করে তার ফ্যামিলির জন্য। চুরেও কিন্তু ফ্যামিলির প্রতি মহব্বত আছে। ডাকাতি যারা করে, ছিনতাই যারা করে, তারাও তাদের সন্তানের জন্য, সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য এই অবৈধ পথ বেছে নিয়েছে। এই পৃথিবীর বাবার কোনো তুলনা পৃথিবীর কারো সাথে চলে না। এই পৃথিবীর কোনো বাবার সন্তানের সাথে এমন একটা গভীর সম্পর্ক আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, যেটা পৃথিবীর অন্য কোনো মানুষের মধ্যে আপনি খুঁজলে পাবেন না। এই পৃথিবীর হাজারো বাবা আমাদের এই অঞ্চলের মধ্যে আপনি খুঁজতে পাবেন, যারা ঈদের দিন পুরাতন জামা, পুরাতন ছিঁড়া জুতা পরে ঈদগাহে যায়, কিন্তু সন্তানের জন্য নতুন জুতার জামা কিনে দেয়। এই পৃথিবীর জমিনে আপনি এমন হাজার লক্ষ কোটি বাবার সন্ধান পাবেন, যারা ঈদের দিন সন্তানের জন্য ঋণ করে জিনিসপত্র কিনে দেয়। এটা হলো বাবা। এই বাবা যেই সন্তানের ছোটবেলায় থাকে না, ওই সন্তানটা তার বাবার স্নেহ থেকে বঞ্চিত, বাবার আদর থেকে বঞ্চিত। এর মতো অসহায় আর কেউ থাকে না। এমন একজন অসহায় ছিলেন আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য সিরাতের কিতাবের মধ্যে আছে, আমার আপনার নবী সব সময় কান্না করতেন। আমার আপনার নবী মার কাছে গিয়ে কান্না করতেন আর বলতেন, আমার মা, আমার আব্বাকে আমি দেখতে চাই। আল্লাহর নবীকে মা সান্ত্বনা দিতেন, বাবা, তোমার বাবা ব্যবসার কাজে বাহিরে গিয়েছে, এখনো তোমার সাথে দেখার সময় হয় নাই। কিন্তু নবীজি বাবাকে দেখার জন্য পাগল পারা হয়ে যেত। আমার নবী প্রায় সময় ইয়েতিম বাবার জন্য কান্না করতেন। আমার নবী মাকে বলতেন, মা, আব্বার সাথে আমি দেখা করতে চাই, আমার বাবার সাথে দেখা না বললে আমার মন ভরে না। ঐতিহাসিক বিদ্বান সিরাতের কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহর নবী সন্ধ্যার সময় বাড়িতে গিয়ে কান্না করেন আর মাকে বলতেছেন, মা, আমার বাবার সাথে আমার দেখা করাও, বাবার ছাড়া আমার ভালো লাগে না। মা জিজ্ঞেস করলেন, তোমার বাবাকে কেন তুমি খুঁজো? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী বাবা হারা এতিম সন্তান কান্দেন আর বলেন, মা, আমি যখন খেলতে যাই সন্ধ্যার সময় আমি তাকায় তাকায় দেখি মাঠের পাশে আমার বন্ধুদের তার বাবা দুনিয়া আসে। সন্ধ্যার সময় বাবা এসে দুইটা হাত বাড়ায়, সন্তানটা দৌড় দিয়া লাফ দিয়া তার বাবার কোলের মধ্যে ওঠে। বাবা তার সন্তানটারে চুমু দিতে দিতে বাড়িতে নিয়ে যায়। কিন্তু আমার 5-6 বছর বয়স হয়ে গেল, এখন পর্যন্ত তুমি কতদিন আমাকে আশা দিলে আমার আব্বা আসবে? আমার আব্বা তো একদিনের জন্য আমার কুলে নিতে আসলো না। ও মা, সন্ধ্যার টাইমে সমস্ত আমার বন্ধু বান্ধবরা, আমার আশেপাশের ছেলে মেয়েদেরকে তার বাবা যখন কুলে নিয়ে নিয়ে চুমু দিয়ে দিয়ে বাড়িতে নিয়ে যায়, আমি সহ্য করতে পারি না, আমার কলিজাটা ফাইটা যায়। আমার জানতে মনে চায় আমার বাবা কি কোনোদিন আসবে না? আমার বাবা কি কোনোদিন আমার মুহাম্মদ রে বুকে নিয়ে চুমা দিতে দিতে বাড়িতে নিয়ে যাবে না?
আমার সেই বাবার একটু দেখার ব্যবস্থা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত এরকম যখন কান্না করেন, বিশ্ব নবীর মা আমেনা ওনার বাদী মাইসারাকে সাথে নিয়ে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলছেন, বাবা আপনার নাতি বাবাকে না দেখলে ছাড়তেছে না, বাবার জন্য খুব বেশি পাগল পারা, বাবার জন্য কান্না করে করে চোখের পানি প্রতিনিয়ত ফালায়, আপনি একটা বার অনুমতি দেন, আপনার নাতির 6 বছর বয়স হয়ে গিয়েছে, এখন তাকে সত্যটা জানানো প্রয়োজন। ও মুহাম্মদ, তোমার বাবা কিন্তু দুনিয়াতে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাদী মাইসারাকে নিয়ে নবীজির মা মক্কা থেকে দূরে চলে গেলেন, যেই জায়গার মধ্যে নবীজির বাবার কবর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজিকে নিয়ে যাচ্ছেন, আর শিশু নবী 6 বছরের বাচ্চা উটের মধ্যে উঠে কি খুশি। 6 বছর পর্যন্ত বাবারে দেখলাম না, মা বলছে শুধু বাবা আসবে আসবে, আজকে আমি আমার বাবাকে দেখব, আজকে আমি আমার বাবার কোলের মধ্যে উঠব। কি খুশি, আনন্দে আত্মহারা আমার নবী। মাকে জিজ্ঞেস করে, মা আর কত দূর গেলে আমি আমার আব্বাকে পাবো? মা বলে, এই তো ধৈর্য ধরো, সামনে গেলেই তুমি তোমার বাবার দেখা পেয়ে যাবে, বাবার কোলে উঠতে পারবে। যেতে যেতে যখন বিশ্বনবীর মা আব্দুল্লাহর কবরের পাশে গেল, নবীজির বাবার কবরের পাশে চলে গেলেন, নবীজির মা বাদী সহ ওই উট থেকে নিচে নামলেন। নবীজি তার মাকে জড়ায়া ধরে বলতে লাগলেন, মা আমি আমার আব্বার সাথে দেখা করব, কোথায় আমার বাবা, বাবার একটু দেখা দাও। আমার নবীর মা বলতেছেন, এই তো তোমার সামনে ওই যে তোমার বাবা, যাও তুমি তোমার বাবার কুলের মধ্যে উঠো। ঐতিহাসিক বিজ্ঞান লিখেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 6 বছরের ছোট্ট একটা বাচ্চা দৌড় দিয়া বাবার খবরের মধ্যে পড়ে চিৎকার করে কান্দে আর বলে, আব্বা আপনি তাকায় দেখেন, আপনার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ 6 বছর পর্যন্ত আপনাকে দেখার জন্য পাগল পারা ছিলাম। আমার মা শুধু আমাকে এই পর্যন্ত সান্ত্বনা দিছে, আপনার কুলে আমাকে উঠাবে, আপনার কবরের মধ্যে আমি শুয়ে আছি, আপনার সন্তানটারে আপনি একটু বুকে নেন, আপনার সন্তানটারে একটু কুলে নেন। ঐতিহাসিক বিজ্ঞান লিখেন, সেই দিন পৃথিবীর কি অবস্থা হয়েছিল, যেই দিন যার খাতিরে আল্লাহ গোটা কুল কায়নাত তৈরি করেছে, সেই শিশু নবী বাবার কবরের মধ্যে পড়ে যখন চিৎকার করে করে কান্না করতেছিল বাবার কুলে ওঠার জন্য। এই জন্য আমার নবী বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি এতিম ছিলাম, বাবা আমার দুনিয়াতে ছিল না। এতিমের কি কষ্ট তোমরা না বুঝলেও আমি বুঝি, কারণ বাবার কোলে উঠার যে স্বপ্ন, বাবার পাশে দাঁড়ায়া থাকলে বসে থাকলে যেই স্বপ্ন, যেই আরাম, এটা তোমরা কোনোদিন বুঝবা না। আমার বাবা নাই, আমি হারে হারে টের পাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এরকম কষ্ট দিয়েছেন, বাবা ছাড়া দুনিয়া থেকে এভাবে আল্লাহ নবীজিকে বড় করেছেন। শুধুমাত্র এতটুকু শেষ নয়, হাদিসের মধ্যে আছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি গভর্নর, প্রধানমন্ত্রী, প্রায় সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের বারান্দায় দেয়ালের মধ্যে হেলান দিয়ে বসে বসে কাঁদতেন। নবীজির সাথে সাহাবায়ে কেরাম কান্না করতেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা তোমরা কেন কান্দো? আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা কেন কান্দো? সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে দেখে দেখে আপনার কান্নার কারণে কাঁদতেছি। আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ওগো নবী আমার, আপনি কেন কান্দেন? কান্নার কারণ কি? কান্নাটা একটু বলেন। আল্লাহর নবী বলেন, তোমরা কান্দো আমার দেখা, আর আমি কান্দি কারণ আমি এমন একজন হতভাগ্য সন্তান এই পৃথিবীতে, আমি আমার বাবার চেহারাটা কেমন সেটাও আমি বলতে পারি না। এই দুনিয়ার এতিম সন্তানেরা সে তার বাবার চেহারা দেখে, বাবার কুলে উঠে, কিন্তু আমি এমন একজন হতভাগ্য সন্তান, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে আনার 2 মাস আগেই আমার বাবারে দুনিয়া থেকে নিয়ে গেছে। আমার বাবার চেহারাটা কেমন সেটাও আমি জানি না, বাবার স্পর্শ কোনোদিন পাই নাই, বাবার কুলেও আমি কোনোদিন উঠি নাই। এই জন্য বাবার কথা যখন স্মরণ হয়, আমি আমার মসজিদে বসে বসে বাবার জন্য কান্দি। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফর করতে থাকতেন, সফর করতে করতে
যেই পাহাড়ের উপরে নবীজি তার মাকে দাফন করেছেন, ওই পাহাড়টার কাছে গেলেই আমার নবী হাউমাউ করে কাঁদতে থাকতেন। নবীজি সেই জায়গার মধ্যে বসে যেতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাহাড়টার কাছে আসলেই আপনি কেন কান্না করেন? আপনি কেন বসে যান? কারণটা আমাদেরকে শোনান। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা রে, এই জায়গাটার মধ্যে আমার এমন কষ্ট হয়েছিল, যেই কষ্টটা আল্লাহ তাআলা পৃথিবীর আর কোনো মানুষকে এখনো পর্যন্ত দেয় নাই। যেই কষ্টটা পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ তাআলা বুঝতে দেয় নাই, কিন্তু আল্লাহর প্রিয় হাবিব আমাকে আল্লাহ তাআলা এই কষ্টটা দিয়েছেন। তোমরা কি জানো সেই কষ্টটা কি? আমার বয়স যখন মাত্র 6 বছর, আমি আমার মার কাছে বারবার বলতাম, আম্মা আমার আব্বার কাছে আমাকে নিয়ে যান, আমার আব্বা আমার সাথে দেখা করার জন্য নিয়ে যান। আমার মা 6 বছর বয়সে আমাকে আমার বাবার সাথে দেখা করার জন্য যখন নিয়ে আসছে, আমার বাবার কবরের পাশে আইসা বলল, এই কবরের মধ্যে তোমার বাবা আছে, যাও তোমার বাবার সাথে কথা বলো, যা বলার বাবারে গিয়ে বলো। সেই দিন আমার মনের মধ্যে এত কষ্ট ছিল, যেই কষ্টের ব্যাখ্যা পৃথিবীর কেউ করে শেষ করতে পারবে না। আমি যখন আমার সেই বাবার কবরের পরে চিৎকার করতেছিলাম, বাবার কবর জিয়ারত শেষ করে কান্নাকাটি করে যখন আমি আমার মা সহ আবার আমার মক্কার দিকে বাড়ির দিকে ফিরে যাচ্ছিলাম, এই পাহাড়ের মধ্যে আইসা এই 6 বছর বয়সে আমার জনম দুঃখিনী মা অসুস্থ হয়ে গিয়েছিল। এই জায়গার মধ্যে আমার 6 বছর বয়স, আমি তেমন কিছু বুঝি না। এই জায়গার মধ্যে আমাদের সাথে খাবারের তেমন কোনো পানি ছিল না, খাবার তেমন কোনো খেজুর ছিল না, শুধুমাত্র বাদি মাইসারা মহিলা মানুষ তেমন কোনো কাজকর্ম করতে পারে না। অসুস্থ অবস্থায় আমার মা এই জায়গার মধ্যে ওই দিন রোগে যন্ত্রণায়, আমার সেই দৃশ্য বাবার সামনে আমি যেই কান্না করেছিলাম, সহ্য করতে না পেরে আমার মা এই জায়গার মধ্যে ইন্তেকাল করেছিল। ওই দিন আমি আল্লাহ তাআলা আমাকে এমন পরীক্ষা নিয়েছেন, আমি একজন 6 বছরের মাসুম বাচ্চা, আমার মার লাশটা টেনে আমি কবরে নামাবো এতটুকু শক্তি আমার গায়ের মধ্যে ছিল না, আমার মাকে গোসল করাবো এতটুকু সামর্থ্য আমার ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গার মধ্যে এই কষ্ট দিয়া দিয়া আমার মাকে আমাকে দিয়ে এই জায়গায় দাফন করিয়েছেন। এই জন্য এই জায়গার মধ্যে যখন আসি তখন আমার মার স্মৃতি মনে পড়ে, কান্না আমি ধরে রাখতে পারি না। এই জন্য আমার ভাইয়ারা, আল্লাহর নবী বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, কাফেরদের স্বভাব হচ্ছে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। কাফের যারা, তারা ইতিমদেরকে ঘাড় ধাক্কা মারে, ইতিমদের সাথে খারাপ ব্যবহার করে। কিন্তু যারা কাফের নয়, যারা ইমানদার, তারা ইতিমদের সাথে ভালো ব্যবহার করে, কারণ তাদের নবী, বিশ্ব নবী, তিনিও ছিলেন একজন ইতিম। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য কোরআন এই আয়াত থেকে আমাদেরকে শিখাইতে চায় যে ইতিমের সাথে কখনো তোমরা খারাপ ব্যবহার করো না, কারণ ইতিম সন্তান হলো বাবাহারা সন্তান। ইতিম হলো অসহায়, তার দুনিয়াতে বাবা নাই, ওর কষ্টটা পৃথিবীর কেউ বুঝে না। ও ইচ্ছা করলেই কাউকে বাবা ডাকতে পারে না, ও ইচ্ছা করলেও কারো সামনে বাবা বলে কুলে উঠতে পারে না, ও ইচ্ছা করলেও বাবার আবদার কারো কাছে পূরণ করতে পারে না। এই পৃথিবীর সন্তানেরা, বাবা যতই গরিব হোক, বাবা যতই অভাবী হোক, বাবা যতই অসহায় হোক, একটা সন্তান তার বাবার কুলে উঠে গর্ব ভরা বুক নিয়ে বাবার কাছে আবদার করতে পারে। বাবা অসহায়, গরিব, একেবারে গরিব, তারপরও সন্তান তার বাবার কাছে আবদার করতে পারে সন্তান হিসাবে, আব্বা ঈদের সময় আমার নতুন জামা লাগবে। কিন্তু যার বাবা দুনিয়াতে নাই, ও কোনোদিন এই আবদার কারো সামনে করতে পারে না। এই সন্তান জুতা প্রয়োজন, বাবার সামনে বুক ফোলায়া আবদার করতে পারে, বাবা আমার লাগবে, এটা আপনি ব্যবস্থা করে দেন। এটা পৃথিবীর অন্য কারোর সামনে কোনোদিন করা যায় না। এজন্য আমার ভাইয়েরা, যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা হারে হারে আমরা টের পাই যে বাবা না থাকলে, মা না থাকলে, এই দুইটা জিনিস, এই দুইজন ব্যক্তি দুনিয়াতে না থাকলে একজন মানুষ কি পরিমাণ অসহায় হয়ে যায়, এটা যাদের মা নাই, যাদের বাবা নাই, তারাই শুধু টের পায়। আজকে যাদের বাবা আছে, আমি সেদিনও সেই রানীগাঁওর ওই পাশের মসজিদের মাহফিলে বলে গিয়েছিলাম যে যাদের বাবা দুনিয়াতে আছে, মা দুনিয়াতে আছে, আপনি এখন হয়তোবা দুনিয়ার বিভিন্ন রঙ্গলীলায় মুক্ত হয়ে আপনি খোঁজ পাচ্ছেন না, টের পাচ্ছেন না আপনার বাবা, আপনার মা যতই গরিব হোক, যতই অসহায় হোক, আপনার জন্য কত বড় নিয়ামত। কিন্তু এমন একটা সময় আসবে যখন এই দুইজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তখন আপনি হারে হারে টের পাবেন
যে এই দুইজন মানুষের কাছে আপনি কত ঋণী। এই দুইজন মানুষ সারাটা জীবন আপনার জন্য শেষ করে ফেলেছে। এখানে যাদের বাবা নাই, যাদের মা নাই, মুরব্বিয়ানে কেরাম যারা আছেন, যুবক ভাইয়েরা, আপনি আপনার বাবাকে জিজ্ঞেস করবেন যে আপনি যে বুড়া হয়ে গেছেন এরপরও আপনার বাবার কথা মনে হইলে আপনার কেমন লাগে। দেখবেন আপনার বাবা জবাব দিবে যে আমার বাবার কথা যখন মনে হয় তখন আমার কলিজাটা ফাইটা যায়। এটা কোনোদিন কোনোভাবেই মনকে বোঝানো যায় না। বাবার স্মৃতি যখন মনে পড়ে কোনোভাবেই সেটাকে মনের মধ্যে কেমন যেন ধরে রাখা যায় না। অটোমেটিকলি সেই বুড়া মানুষটাও বাবার কথা মনে করে করে বাচ্চার মতো কাঁদতে থাকে। আমাদের যাদের বাবা নাই আমরা সেটা হারে হারে টের পাই। আমার আব্বা দুনিয়াতে নাই, আমি টের পাই। বাড়িতে আসলে তখন কত মানুষ আমার আলোচনা শোনার জন্য আপনারা আসেন, মহব্বত করেন। আমার আব্বাকে আপনারা সবাই চিনেন। আমার জন্য আমার জন্য আমার আব্বা কি মেহনত করেছে। আমার বাবা আমার জন্য কি কষ্ট করেছেন আপনারা সবাই জানেন। কিন্তু আমার সেই আব্বার একটা ইচ্ছা ছিল আমার পাশে বসে বয়ান শুনবে, একদিনও আল্লাহ তৌফিক দেয় নাই। আল্লাহ সেই আশা পূরণ করে নাই। আজকে বাড়িতে আসলে আপনাদের দিকে তাকাই, ভালো লাগে, আপনাদেরকে দেখতে আসি। আজকে আমার আব্বা বেঁচে থাকলে আমার পাশে বসতো, আমার জন্য দোয়া করতো। এই আপনাদের মাহফিলে আসার সময় আমি আমার আব্বার কবরের পাশ দিয়ে যখন আসতেছিলাম আমার কি কষ্ট হয়েছে এটা আমি কেমনে বোঝাবো আপনাদেরকে। যে আমার সেই আব্বা আজকে যার জন্য আমার শরীরের চামড়া দিয়ে জুতা বানাইলেও ঋণ শোধ হবে না। রানীগাঁওয়ের অধিকাংশ মানুষ আমাদের আত্মীয় স্বজন, আমার আব্বার আত্মীয় স্বজন, আপনারা জানেন। সেই আব্বার কবরের পাশ দিয়ে যখন আপনাদের কাছে আজকে বয়ান করার জন্য আসি, আপনারা আমাকে এত মহব্বত করেন, কিন্তু যার ওসিলায়, যার অবদানে আজকে আমি এই পর্যন্ত, সেই বাবা নাই, সেটার যে কি কষ্ট এটা আমি কেমনে বোঝাবো আপনাদেরকে, কিভাবে বোঝাবো, এটার বয়ান করার কোনো ভাষা আমার নেই। এখানে আপনারা যারা আছেন, যাদের মা নাই বাবা নাই, তারা প্রত্যেকেই হারে হারে টের পাবেন, প্রত্যেকেই হারে হারে টের পাবেন আপনার বাবা এবং মা আপনার জন্য কত বড় সম্পদ। চিন্তা করেন, আজকে এই প্রাপ্ত বয়স্ক আমি, অর্ধেক বয়স হয়ে গেছে, 30-35 বছর বয়স হয়ে গেছে। এই বছর এত বছর বয়সেও বাবার কথা মনে পড়লে নিজের বুক ফাইটা যায়, এত কষ্ট হয়। তাহলে যেই মাত্র মাসুম বাচ্চাটা 2 বছর 3 বছর বয়স, ও যখন ওর বাবার কথা মনে পড়ে, ওর বাবা দুনিয়াতে নাই, তখন ওর কি পরিমাণ কষ্ট হয়, তখন ওর কষ্টটা কি পরিমাণ হয়, এটা পৃথিবীর কোনো পাল্লা দিয়ে মাপা যাবে না, এটা পৃথিবীর কোনো কিছু দিয়ে ওজন করা যাবে না। এটা অনুমাপ করার মতো যন্ত্র, এই কষ্টটা মাপার মতো যন্ত্র আজও পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয় নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ যার বাবা নাই, ওই এতিম সন্তানদেরকে তোমরা কোনো সময় ধমক দিও না, ওদেরকে তোমরা কোনো সময় ধমক দিও না, ওদের মালগুলো তোমরা কোনো সময় আত্মসাৎ করো না, এদের সাথে খারাপ ব্যবহার তোমরা কোনো সময় করো না, বরং এদের সাথে ভালো ব্যবহার করো। নবীজি বলেন, যারা এই এতিমকে মহব্বত করে মাথার উপর হাত বোলাইয়া দিবে, মাথার নিচে যতগুলো চুল পড়বে আল্লাহ তাআলা ততগুলো কবিরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই অফার আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে অন্য কোনো বিষয়ে দেয় না।